গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা গল্প আলাউদ্দিনের ফাঁসি। ডিস্ট্রিক্ট দায়রা জজ নুরুল হক সাহেবের বুকে অনেকক্ষণ হলো কফ জমেছে। কফ সরাবার জন্য হালকাভাবে খুক খুক করছেন, তাতে লাভ হচ্ছে না। তাকে শব্দ করে কাশতে হবে। তিনি কিছুটা বিব্রত বোধ করছেন। আদালতে বিচার চলছে। রাষ্ট্র বনাম আলাউদ্দিন মামলা। আলাউদ্দিনের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ। আলাউদ্দিনকে এই মুহূর্তে পাবলিক প্রসিকিউটর প্রশ্ন করছেন। সবার দৃষ্টি সেই দিকে। এখন তিনি যদি বিকট শব্দে কাশেন, সবাই তার দিকে তাকাবে। এটা একটা বিব্রতকর ব্যাপার হবে। নুরুল হক আসামের দিকে তাকালেন এবং দৃষ্টি ফিরিয়ে নিলেন। একজন বিচারক আসামের দিকে হা করে তাকিয়ে থাকতে পারেন না, বিশেষ করে সেই আসামি যাকে ফাঁসির হুকুম তিনিই দেবেন। তবে এখনও মনস্থির করেননি। নুরুল হক সওয়াল জবাবের দিকে মন দিলেন। পাবলিক প্রসিকিউটর হামিদ প্রশ্ন করছেন। প্রশ্নের মধ্যে নানান নাটকীয়তা, গলার ওঠানামা, হাত পা নাড়ানো। নুরুল হকের মনে হলো হামিদ হিন্দি সিরিয়াল দেখে দেখে এইসব শিখেছে। পাবলিক প্রসিকিউটর: আপনার নাম? আলাউদ্দিন। জনাব, আমি আমার নাম অনেকবার আপনাকে বলেছি, গতকালও বলেছি। এক রাতের মধ্যে আমি তো আকিকা করে নাম বদলাতে পারি না। পাবলিক প্রসিকিউটর: আপনাকে যা জিজ্ঞাসা করা হবে আপনি জবাব দেবেন। আপনার নাম? আলাউদ্দিন। নাম ভুলে গেছি। আপনি সুন্দর দেখে একটা নাম দিয়ে দেন। কোর্টের খরচে খাসি জবাহ করে আকিকা করেন। পাবলিক প্রসিকিউটর: আপনাকে যা প্রশ্ন করা হবে তার জবাব দিতে হবে। আপনার নাম কি? আলাউদ্দিন: নাম বলবো না। পাবলিক প্রসিকিউটর: বলতেই হবে। আলাউদ্দিন: বলেছি তো বলবো না। আপনি এক কাজ করেন, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। নাইলনের দড়ি দিয়ে কোটের মধ্যে নিজের হাতে সিলিং ফ্যানে ঝুলায় দেন। আলাউদ্দিন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে, যেন সে কল্পনায় সিলিং ফ্যানে ঝুলে থাকা দৃশ্য দেখছে। কোর্টরুমে জোরালো হাসির শব্দ হলো। নুরুল হক এই ফাঁকে কেশে বুকের কফ পরিষ্কার করে নিলেন। এখন তিনি স্বস্তি পাচ্ছেন। তবে পাবলিক প্রসিকিউটরের ওপর যথেষ্ট বিরক্ত হলেন। নাম কি বলে লেবু কষলে বিষ বানিয়ে ফেলছে। সারা দিন চলে যাবে নাম জানতে। আসামের মুখ থেকে নাম যেন জানতেই হবে। আসামেও তেদর আছে, নাম বলবে না। তার নিজেরই একবার ইচ্ছে করছিল বলতে, আসামের নাম আলাউদ্দিন, তার বাবার নাম নাসিমউদ্দিন। জজ হিসেবে তার ভূমিকা রাখা উচিত। হিন্দি সিরিয়ালে দেখা যায় জজদের হাতে কাঠের হাতুড়ি থাকে। তারা হাতুড়ি দিয়ে হাসির শব্দ বা হইচই থামান। বাস্তবে হাতুড়ি বলে কিছু থাকে না। থাকলে ভালো হতো। টেবিলে বাড়ি দিয়ে বলতে পারতেন, অর্ডার অর্ডার। নুরুল হক শব্দ করে গলা খাকারি দিলেন। এতে এক ঢিলে দুই পাখি মারা গেল। বুক পুরোপুরি পরিষ্কার হয়ে গেল এবং হাসির শব্দ থেমে গেল। আসামি এবং পাবলিক প্রসিকিউটর দুজনই তার দিকে তাকিয়ে আছে। আসামিকে যথেষ্ট বুদ্ধিমান বলে মনে হচ্ছে। হামিদকে দেখাচ্ছে দাড়িবিহীন ছাগলের মতো। নুরুল হক বললেন, কোর্টের কার্যক্রম নির্বিঘ্নে চলা বাঞ্ছনীয়। আসামিকে নির্দেশ দেওয়া হচ্ছে যথাযথভাবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। হামিদের মুখে হাসি দেখা গেল। এই হাসির অর্থ আকর্ণ, বিস্তীর্ণ হাসি। তার সবকটা পান খাওয়া লাল দাঁত দেখা যাচ্ছে। নুরুল হক যথেষ্টই বিরক্ত হলেন। দাঁতের বিষয়ে তার সূচিবায়ু আছে। প্রতিবার খাওয়ার পরই তিনি দাঁত ব্রাশ করেন। তার ধারণা একজন মানুষের স্বভাব চরিত্রের বড় পরিচয় তার দাঁত। আসামির দাঁতগুলো একবার দেখতে পারলে হতো। তবে তিনি তো আর আসামিকে বলতে পারেন না, দেখি দাঁত দেখি। পাবলিক প্রসিকিউটর: আপনার নাম? আসামি: আলাউদ্দিন। পাবলিক প্রসিকিউটর: আপনার পিতার নাম? আসামি: আমার বাবার নাম আমি বলবো না, কারণ আমি আসামি, আমার বাবা আসামি না।
পাবলিক প্রসিকিউটর: আপনার বাবার নাম বলুন। আসামি: ডাক্তার আব্দুল হাই, পিএইচডি। পাবলিক প্রসিকিউটর: আপনার বাবার নাম নাসিম উদ্দিন, তাহলে কেন বললেন ডাক্তার আব্দুল হাই, পিএইচডি? আসামি: আপনি আমার বাবার নাম জানেন কিনা তা জানার জন্য করেছি। এখন দেখা যাচ্ছে আপনি জানেন, খামাখা বিরক্ত করছেন। কোর্টরুমে আবারও হাসির শব্দ উঠল। এবারের হাসির শব্দ আগের চেয়েও জোরালো। নুরুল হক বিরক্ত মুখে ইশারায় হামিদকে কাছে ডাকলেন। হামিদ গলা নামিয়ে বলল, বদের বাচ্চার অবস্থাটা দেখেছেন স্যার? ঠাট্টা ফাজলামি করছে। নুরুল হকের নাকে ভক করে জর্দার করা গন্ধ লাগলো। তিনি বললেন, আপনি কোর্টরুমে পান জর্দা এসব খান নাকি? না তো স্যার। আর্গুমেন্টে আসার আগে দেখলাম টিনের কৌটা খুলে মুখে পান দিলেন। নো, নেভার। নুরুল হকের মনটা খারাপ হয়ে গেল। তিনি মিথ্যা সহ্য করতে পারেন না, অথচ তার কাজই এমন যে বাস করতে হয় মিথ্যার মধ্যে। নুরুল হক বললেন, নাম কি তা নিয়ে তো সারা দুপুর নষ্ট করছেন, মূলে চলে আসুন। হামিদ বললেন, নাম তো স্যার মূলের মূল। আপনি এক সপ্তাহ কাটিয়ে দেবেন নাম জানার জন্যে? আপনি কোর্টের সময় নষ্ট করছেন। স্যার, আসামিকে খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলতে হবে, শুরু থেকে ধরতে হবে। আসামি মাছ না যে তাকে খেলে ডাঙায় তুলতে হবে, আর আপনিও মাছ শিকারী না। হামিদ চোখ মুখ শক্ত করে বললেন, স্যার, আমার বিষয়ে কি আপনার অনাস্থা আছে? আপনি কি মনে করেন যে আমি কম্পিটেন্ট না? নুরুল হক বললেন, আমি কিছুই মনে করছি না। ঠিক আছে, যান, যা ইচ্ছা করুন। হামিদ এমনভাবে যাচ্ছে যেন যুদ্ধ জয় করে শিবিরে ফিরে যাচ্ছে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসিও আছে। সবই হিন্দি সিরিয়ালের কোর্ট সিন থেকে শেখা। হিন্দি সিরিয়ালগুলো অনেক অপ্রয়োজনীয় জিনিস শেখাচ্ছে। তিনি নিজেও কিছু কিছু শিখছেন। যেমন একটা শায়ের লিখলেন, দানে দানে पर लिखा है खाने वाला का नाम, गुल्ली गुल्ली पर लिखा है मरने वालों को नाम। এর অর্থ, খাবারের প্রতিটি দানায় লেখা আছে যে খাবার খাবে তার নাম, একইভাবে প্রতিটি গুলিতে লেখা আছে যে মারা যাবে তার নাম। নুরুল হকের বাঁ পায়ের বুড়ো আঙুল চুলকাচ্ছে। বুড়ো আঙুল চুলকানোর রোগটা তার নতুন হয়েছে। চুলকানি শুরু হয় ঘুম ভাঙার পরপর, ঘণ্টাখানিক চলে, আবার দুপুরের দিকে শুরু হয়। ফরাসি একটা প্রবচন আছে, 50 বছর পার হবার পর ভোরবেলা শারীরিক কোনো যন্ত্রণা ছাড়া যদি ঘুম ভাঙে, তাহলে বুঝতে হবে তুমি মারা গেছো। তার বয়স 53। ভোরবেলা কোনো একটা যন্ত্রণা নিয়ে ঘুম ভাঙবে, এটাই স্বাভাবিক। কোর্টে নতুন করে আর্গুমেন্ট শুরু হয়েছে। হামিদ ছাগলটা লাল একজোড়া জুতা নিয়ে লাফালাফি ঝাপাঝাপি করছে। বিরাট অভিনেতা। নুরুল হক তার অভিনয়ে নজর দিতে পারছেন না। তিনি চেষ্টা করছেন ফরাসি প্রবচন কোথা শুনেছেন সেটা মনে করার। আজকাল স্মৃতিশক্তির সমস্যা হচ্ছে, কিছু মনে থাকছে না। সামুদ্রিক মাছের তেল খেলে নাকি স্মৃতিশক্তি বাড়ে। ভিটামিন ওমেগা নামের কি যেন সামুদ্রিক মাছের তেলে আছে। প্রবচন নিয়ে চিন্তা না করে অন্য কিছুতে মন দিলে ঝট করে মনে পড়তে পারে। নুরুল হক উকিলের কথাবার্তা কি হচ্ছে শোনার চেষ্টা করছেন। পাবলিক প্রসিকিউটর: এই জুতো জোড়া কি আপনার ঘরে পাওয়া গিয়েছিল? আসামি: পুলিশ বলেছে পাওয়া গেছে, যখন পাওয়া গেছে তখন আমি ঘরে ছিলাম না। পাবলিক প্রসিকিউটর: বলতে চাচ্ছেন পুলিশ মিথ্যা বলছে? আসামি: পুলিশ মিথ্যা বলবে এটাই স্বাভাবিক না? যে বাচ্চাটিকে আমি খুন করেছি বলে বলা হচ্ছে, তার জুতা আমি ঘরে কেন সাজিয়ে রাখবো? আপনি বোকা হতে পারেন, আমি তো বোকা না। বোকা শব্দটা শোনার সঙ্গে সঙ্গে নুরুল হকের মনে পড়ল এই প্রবচনটা তিনি শুনেছেন এক বোকার কাছে। বোকাটা তার স্ত্রীকে নিয়ে নিউ ইয়র্ক থেকে এসেছে, বর্তমানে তার বাড়িতে আছে। বোকাটা তার একমাত্র মেয়ের জামাই, নাম সুজন। ছেলেটা যে এত বোকা আগে বুঝতে পারেননি। যতই দিন যাচ্ছে তার বোকামি ততই ম্যাচিওর হচ্ছে।
সে একটা ভিজিটিং কার্ড বানিয়েছে, সেখানে নিজের নাম লিখেছে এভাবে, সুজন। ইউরোপ আমেরিকায় জন মানে বাথরুম, তাহলে তার নামের অর্থ দাঁড়াচ্ছে জুতা বাথরুম। আরও খারাপভাবে বললে জুতা টাট্টিখানা। বোকাটা সিআর সাইজের দুটো ছবি নিয়ে এসেছে, আগ্রহ করে ছবি দেখিয়েছে। ছবি দেখে কিছুক্ষণের জন্য তিনি বিভ্রান্ত হয়ে গেলেন, কারণ একটা ছবিতে প্রেসিডেন্ট বুশ সুজনের গলা জড়িয়ে ধরে আছেন, অন্য ছবিতে প্রেসিডেন্ট কেনেডি আরবি কায়দায় সুজনের গালের সঙ্গে গাল লাগিয়ে আছেন। তিনি বিস্মিত হয়ে বললেন, ব্যাপারটা কি? সুজন বলল, ফটোশপে করে দিয়েছে, 100% রিয়েল মনে হয়, $100 করে নিয়েছে, দুটো ছবিতে $200 চলে গেছে, 10% ডিসকাউন্ট পাওয়ায় টোটাল $180 লেগেছে। তিনি বললেন, $180 খরচ করে এই জিনিস বানানোর মানে কি? ড্রয়িং রুমে সাজিয়ে রাখবো, লোকজন দেখবে, অবাক হবে। নুরুল হক কঠিন গলায় বললেন, আমার বাড়িতে এই ছবি টাঙাবে না। না কেন? আমি লোকজনদেরকে অবাক করতে পছন্দ করি না। তুমি নিউ ইয়র্কে একটা মুদির দোকান চালাও, তোমার গালে প্রেসিডেন্ট কেনেডি চুমু খাচ্ছেন, ব্যাপারটা কতটা হাস্যকর সেটা কি তুমি জানো? আমার মেয়ে নায়লা কি করে এটা অ্যালাউ করলো তা তো বুঝলাম না। নায়লা ব্যাপারটা খুব স্পোর্টিংলি নিয়েছে, সে নিজেও একটা ছবি তুলেছে টম হ্যাঙ্কসের সাথে। টম হ্যাঙ্কসটা কে? ফিল্মের হিরো, পলিটিক্যাল কেউ না, সুপার হিরো। সে ছবি কোথায়? সেই ছবি দেখলে আপনি রাগ করতে পারেন, এই জন্য আপনাকে দেখানো হয়নি। তবে রাগ করার কিছু নেই, পুরোটাই তো ফেক। আব্বা কি ছবিটা দেখতে চান? হ্যাঁ চাই। একটা সেকেন্ড, আমি নিয়ে আসছি। ছবি দেখে নুরুল হক হতভম্ব। ছবিতে বোকা বোকা চেহারার এক যুবক নায়লাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। হঠাৎ নুরুল হকের অস্থির লাগা শুরু হয়েছে, বুড়ো আঙুলের যন্ত্রণাটাও বাড়ছে। তিনি জটিল আর্গুমেন্ট থামিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আদালত আজকের মতো শেষ। তিনি এজলাস ছেড়ে খাস কামরার দিকে এগোচ্ছেন, পেছনে পেছনে আসছে হামিদ। হামিদ বলল, স্যার কি কোনো কারণে আমার উপর বিরক্ত? মিথ্যা কথা বলার জন্য সামান্য বিরক্ত। মিথ্যা কথা কখন বললাম? ও আচ্ছা, পান খাওয়ার বিষয়টা বলছেন। মনের ভুলে এক খিলি পান মুখে দিয়ে ফেলতে পারি, সরি ফর দ্যাট, এরকম আর হবে না। ঠিক আছে স্যার, আমার আর্গুমেন্ট কেমন দেখলেন? ব্যাটাকে তো শুয়ে ফেলেছিলাম, আজ যদি আরেকটু সময় দিতেন তাকে পুরোপুরি নক আউট করে দিতাম। বদমাইশ। নুরুল হক বললেন, আমার পেছনে পেছনে আসবেন না প্লিজ। নুরুল হক আজ অন্যদিনের চেয়ে সকালে বাড়ি ফিরলেন। বসার ঘরে ঢুকেই মেজাজ খারাপ হয়ে গেল। প্রেসিডেন্ট বুশ এবং মেয়ের জামাইয়ের ছবি বাঁধানো অবস্থায় ঝুলছে। প্রেসিডেন্ট কেনেডির ছবিটাও নিশ্চয় আছে, অন্য ঘরে ঝুলানো আছে হয়তো। নুরুল হকের ধারণা ভুল না, দ্বিতীয় ছবিটি তারই শোবার ঘরে, নায়লার মায়ের ছবির পাশে সাজানো। জামাইয়ের স্পর্ধা দেখে তিনি স্তম্ভিত হলেন। 3 বছর সশ্রম কারাদণ্ডের মতো অপরাধ করেছে বলে তার ধারণা। পেনাল কোডে নতুন নতুন ধারা যুক্ত করার সময় হয়েছে। পৃথিবী বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, নতুন নতুন অপরাধ তৈরি হচ্ছে। বাবা কখন এসেছ? নুরুল হক মেয়ের দিকে তাকালেন। মেয়ের মুখ হাসি হাসি, তার গায়ে অ্যাপ্রন, মনে হয় রান্নাবান্নায় ব্যস্ত। নায়লা বলল, বাবা আজ আমেরিকান ডিশ খাওয়াবো, বিফ রোস্ট। নুরুল হক বললেন, ভাত কি রান্না হচ্ছে? নায়লা বলল, বিফ রোস্ট তো ভাত দিয়ে কেউ খায় না বাবা, ম্যাশড পটেটো করছি। নুরুল হক বললেন, এসব আবর্জনা আমি খাই না, ডাল ভাত করতে বলো, ডিম ভাজতে বলো। এত কষ্ট করে রান্না করেছি, তোরা দুইজন মিলে খা। আরেকটা কথা, তুই কোন অভিনেতাকে নিয়ে যে ছবিটা তুলেছিস সেটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলবি, আজই ছিঁড়বি। নায়লা বলল, বাবা ওইটা তো একটা ফেক ছবি। নুরুল হক বললেন, ফেক আলামত তুচ্ছ করা বিষয় না, অনেক সময় ফেক আলামত ফেক কথাবার্তায় ফাঁসি হয়ে যায়। একটা ছবি তোলার জন্য আমার ফাঁসি হয়ে যাবে? গাধা বিয়ে করে তুই গাদি হয়ে যাচ্ছিস, এর চেয়ে বেশি আমি কিছু বলবো না। তোর গাধা স্বামীকে জিজ্ঞেস কর, সে কোন সাহসে তার মৃত
শাশুড়ি ছবির পাশে ছবিটা টাঙিয়েছে। নায়লা বলল, ওই জায়গাটায় পেরেক পোতা ছিল বলে আমি নিজে টাঙিয়েছি। নুরুল হক বললেন, তোর 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা হওয়া উচিত। অনাদায়ে আরও 2 বছর কারাদণ্ড। ছবি নামিয়ে এক্ষুনি নর্দমায় ফেল। দুপুরে আলু ভাজি, ডাল এবং ভাত খেয়ে নুরুল হক ঘুমোতে গেলেন। ঘুম ভালো হবে না তা তিনি জানেন। ফাঁসি হবার সম্ভাবনা আছে এমন মামলা যখন চলে তখন তার ঘুম ভালো হয় না। বিকট সব দুঃস্বপ্ন দেখেন। দুঃস্বপ্নে যার ফাঁসি হবার কথা সে সবসময় উপস্থিত থাকে। কদর্য সব অঙ্গভঙ্গি করে। কদাকার চেহারা নিয়ে স্বপ্নে উপস্থিত হয়। স্বপ্নগুলো বেশিরভাগ দেখেন রাত 3টার দিকে। তারপর তার আর ঘুম হয় না। তিনি জেগে বসে থাকেন। সূরা ইয়াসিন পাঠ করেন, যদি মন শান্ত হয়। মন শান্ত হয় না। একটা মানুষের জীবন মৃত্যু তার কলমে, ভাবতেই গা শিরশির করে। আলাউদ্দিনের কথাই ধরা যাক, বয়স 40। তাকে এত বড় করার জন্য পৃথিবীকে সূর্যের চারদিকে 40 বার ঘুরতে হয়েছে। কলমের একটা লেখায় সে শেষ, অথচ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেই থাকবে। কোনো মানে হয়? ঠান্ডা ঠান্ডা ভাবের কারণে নুরুল হক পায়ের ওপর চাদর দিয়েছেন। ঘুম আসবে বলে মনে হচ্ছে না, কারণ নায়লার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। মফস্বল শহরের ডিস্ট্রিক্ট জজের বাড়ি বিশাল বাড়ি। মেয়েটা দূরে অন্য কোনো কামরায় কাঁদতে পারে, অথচ কাঁদছে আশেপাশে, যাতে তিনি শুনতে পান। গাধী মেয়ে। নায়লার কান্না শুনতে শুনতে তিনি ঘুমিয়ে পড়লেন। প্রায় সঙ্গে সঙ্গেই স্বপ্ন শুরু হলো। স্বপ্নে তিনি বাড়ির পেছনে বকুল গাছের নিচে চেয়ারে বসা। তার সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে আলাউদ্দিন বসে আছে। আলাউদ্দিনের হাতে পানের কৌটা। সে একটা পান মুখে দিয়ে পিক ফেলল। পিকের রং টকটকে লাল। আলাউদ্দিন তার দিকে ঝুঁকে এসে বলল, স্যার কি একটা পান খাবেন? আমি পান খাই না। মহেশখালীর পান, মুখে দেয়া মাত্র মাখনের মতো মিলে যাবে। সামান্য একটু জর্দা দিয়ে খেয়ে দেখেন। ময়মনসিংহের মিক্সচার জর্দা। আমার স্ত্রী পান খেতেন, আমি খাই না। আচ্ছা স্যার, মামলাটার অবস্থাটা কি বলেন তো? পুলিশের সাক্ষী প্রমাণ তো খুবই দুর্বল। একজন পানওয়ালা জোগাড় করেছে, যে বলছে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে তার দোকান থেকে ম্যাঙ্গোবার কিনে বাচ্চার হাতে দিয়েছি। পুলিশের জোগাড় করা মিথ্যা সাক্ষী। নুরুল হক বললেন, মিথ্যা সাক্ষীর উপর অনেক সময় ফাঁসি হয়। আপনার ক্ষেত্রে হবে না, আপনি কঠিন লোক। তবে স্যার, পাবলিক প্রসিকিউটর জুতা জোড়া নিয়ে যে যাত্রাপালার পাঠ গাওয়া শুরু করেছে সেটা বন্ধ করা দরকার। এই বিষয়ে কি আপনি একমত? যে কাঁদছে সে আপনার মেয়ে? তাদের সন্তানাদি কি? তাদের কোনো ছেলে মেয়ে নেই। অনেক চেষ্টা করেছে, লাভ হয়নি। টেস্ট টিউবে যেতে বলেন। এসব নিয়ে তোমার সঙ্গে আলাপ করতে চাচ্ছি না। আলাউদ্দিন আরেকটি পান মুখে দিতে দিতে বলল, ছেলেপুলে না হয় ভালো দিকও আছে। ভালো দিক কি? কেউ তাকে ধরে নিয়ে মেরে ফেলতে পারবে না, মুক্তিপণ চাইতে পারবে না। ঠিক বলছি না স্যার? একটা পান দিয়ে খেয়ে দেখেন। মৃতা স্ত্রীর কথা মনে করে খাবেন। তার স্মৃতির প্রতি সম্মান দেখানো হবে। স্যার, পান দেব? দাও। স্বপ্নের মধ্যে পান চিবোতে চিবোতে তার ঘুম ভাঙল। অনেকক্ষণ ঘুমিয়েছেন। ঘর অন্ধকার, বাইরে বৃষ্টি পড়ছে। নায়লা ঘরে ঢুকে বাতি জ্বালালো। নরম গলায় বলল, বাবা, চা দেব? দে। চায়ের সঙ্গে 1 পিস কেক খাবে? ফ্রুট কেক আমি বানিয়েছি। না, শুধু চা। নায়লা চা আনতে গেল। তিনি স্ত্রীর ছবির দিকে তাকালেন। ছবির পাশে কেনেডি সাহেবের ছবি নেই। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নায়লা চা এনে বাবার পাশে বসল। আদুরে গলায় বলল, তুমি হুটহাট করে এমন রাগ করো কেন বাবা? নুরুল হক বললেন, বয়স হয়েছে মনে হয় এই জন্য। নায়লা বলল, বাবা, আমি তোমার সঙ্গে 9 মাস থাকব। নুরুল হক বললেন, থাকতে চাইলে থাকবি, সমস্যা কি? তোমার জামাইও থাকবে। সে আমাকে ছাড়া 1 ঘন্টাও থাকতে পারে না, এই জন্য থাকবে। আমি বললাম, তোমার গ্রোসারি শপের কি হবে? সে বলল, গোল্লায় যাক গ্রোসারি শপ। তুমি যেখানে আমি সেখানে। নুরুল হক কিছু বললেন না।
চায়ে চুমুক দিলেন। চাটা খেতে ভালো হয়েছে। নায়লা বলল, বাবা, 9 মাস কেন তোমার এখানে থাকবো বুঝতে পেরেছ? বাবার সঙ্গে থাকবে, এর মধ্যে বোঝাবুঝির কি আছে? নায়লা বলল, আমার বাচ্চা হবে এখন 2 মাস। আমেরিকান ডাক্তার পরীক্ষা করে বলেছেন। বাবা, তুমি আমাদের দুজনকে গাধা বলো, তোমারও কিন্তু বুদ্ধি কম। এতদিন বাচ্চা হবার ব্যাপারটা বলিস নাই কেন? লজ্জা লাগছিল বাবা। নুরুল হক বললেন, আয়, আমার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাক। নায়লা বাবার কোমর জড়িয়ে সঙ্গে সঙ্গে কোলে মাথা রেখে শুয়ে ফোপাতে লাগলো। নুরুল হক বললেন, তোর জামাই কোথায়? নায়লা বলল, আশেপাশে আছে, তোমাকে খুব ভয় পায় তো এই জন্য দূরে দূরে থাকে। কোর্ট শুরু হয়েছে। আলাউদ্দিন আজ হালকা নীল রঙের হাফ শার্ট পরেছে। তাকে সুন্দর লাগছে। নুরুল হক পাবলিক প্রসিকিউটরের হাত থেকে জুতা জোড়া চেয়ে নিলেন। 1.5-2 বছর বয়সী ছেলের রঙিন জুতা, চাপ দিলেই বাজনা বাজে। জুতার একপাশ থেকে আলো বের হয়, সুন্দর সুন্দর জিনিস বের হচ্ছে। এরকম একজোড়া জুতা তাকে তার নাতি বা নাতনির জন্য কিনতে হবে। জুতা পায়ে সে ঘুরবে, ক্যাস ক্যাস করে বাজনা বাজবে। বাচ্চার মা নিশ্চিত থাকবে বাচ্চা জুতা পায়ে কোথায় যাচ্ছে শব্দ শুনে বুঝে যাবে। নুরুল হক বেশ কয়েকবার জুতা টিপে আওয়াজ করলেন। শব্দটা শুনতে ভালো লাগছে। একজন জজ সাহেব জটিল খুনের মামলায় জুতা নিয়ে খেলতে পারেন না। তিনি কাঠগড়ার দিকে তাকালেন। কাঠগড়ায় আছে নিজাম, পানবিড়ি দোকানের মালিক। তাকে ভীত এবং চিন্তিত লাগছে। মনে হয় সে জীবনে প্রথম কাঠগড়ায় উঠেছে। হতাশ চোখে চারদিক দেখছে। তার কপাল ভর্তি ঘাম। একটু পরপর সে অতি নোংরা রুমাল দিয়ে কপাল মুছল। উকিল প্রশ্ন শুরু করলো। আসামি পক্ষের উকিল, সাত্তার নাম, অতি ধুরন্ধর, হামিদের মতো গর্ধব শ্রেণীর না। উকিল, আপনার নাম? নিজাম। জনাব, আমার নাম নিজাম। উকিল, আপনার একটা পানের দোকান আছে? জি। আপনি আসামিকে চিনেন? জি, উনি আমার দোকান থেকে একটা ম্যাঙ্গো বার কিনে বাচ্চাটাকে দিয়েছেন। উকিল, আপনার দোকানে তো বহু লোক আসা যাওয়া করে, আসামির কথা মনে রেখেছেন কিভাবে? উনি কি প্রায় আপনার দোকান থেকে সিগারেট, পানবিড়ি এসব কিনতেন? নিজাম, জি স্যার। উকিল, একটা ছোট্ট সমস্যা হলো, আসামি পান খায় না, সিগারেটও খায় না, সে কেন রোজ আপনার দোকান থেকে পান সিগারেট কিনবে? নিজাম হতাশ চোখে তাকাল, ঢোক গিলল। উকিল, ওই প্রসঙ্গ থাক, জুতা জোড়ার দিকে তাকান, জুতা জোড়া চিনেন? নিজাম, জি স্যার, বাচ্চাটার পায়ে ছিল। উকিল, একটা বাচ্চা কাঁদছে, তাকে আপনি ম্যাঙ্গোবার দিলেন। আপনার তো বাচ্চাটার দিকে তাকিয়ে থাকার কথা, আপনি জুতার দিকে তাকিয়েছিলেন কেন? নিজাম, স্যার, জুতায় ক্যাস ক্যাস শব্দ হয়েছে, এই জন্য জুতার দিকে তাকিয়েছি। উকিল, আপনি জবানবন্দিতে বলেছেন আসামি বাচ্চাটা কোলে নিয়ে আপনার দোকানে এসেছে। বাচ্চা কোলে থাকলে তো জুতার ক্যাসক্যাস শব্দ হবে না, ঠিক কিনা বলুন? জি স্যার, ঠিক। উকিল, মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেন? নিজাম, মিথ্যা না স্যার, সত্যি। উকিল, আপনাকে আমার জিজ্ঞেস করা কিছু নেই, আপনি কাঠগড়া থেকে নেমে যান। কাঠগড়া থেকে নামতে গিয়ে নিজাম হুমড়ি খেয়ে পড়ে গেল। উকিল বললেন, মাননীয় আদালতকে একটা বিষয় জানাতে চাচ্ছি। নিজাম নামের এই লোক পুলিশের সোর্সের একজন। পুলিশের মামলায় প্রায় সে সাক্ষ্য দেয়। এর আগে 3বার সে ছিনতাই মামলায় সাক্ষ্য দিয়েছে। প্রতিবারই সে ছিনতাই হতে দেখেছে, কিংবা ছিনতাইকারী তার দোকান থেকে বিড়ি সিগারেট কিনেছে। নুরুল হক কোর্টের কার্যক্রম শেষ করে উঠে দাঁড়ালেন। আজ বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি। ইচ্ছে করছে একটা রিক্সা নিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরতে। তা সম্ভব না, তাকে গাড়ি নিয়ে ফিরতে হবে। দুপুরে মেজামাইকে নিয়ে খেতে বসেছেন। বাবুর্চি সালাম রান্না করেছেন। সজনে ডাঁটা দিয়ে পাবদা মাছ। পাবদা মাছের সঙ্গে সজনে যায় না, তারপরও খেতে ভালো লাগছে। তার মেজাজ এখন বেশ খারাপ, কারণ মেজামাই সুজন কাঁটা চামচ দিয়ে পাবদা মাছ খাচ্ছে। সুজন বলল, আব্বা, আপনার মামলার কথা সালামের কাছ থেকে শুনেছি। ফাঁসি কি হবে?
নুরুল হক বললেন, এখনো তো মামলা শেষ হয় নাই। সুজন বলল, বছরের পর বছর মামলা না চেলাইয়ে লটারিতে চলে যাওয়া দরকার, সময় বাঁচে। নুরুল হক বললেন, লটারি মানে? সুজন বলল, একটা কাগজে লেখা থাকবে দোষী, আরেকটা লেখা থাকবে নির্দোষী। বিসমিল্লা বলে আপনি কাগজ তুলবেন, যেটা উঠবে সেটা। দোষী উঠলে ফাঁসি, নির্দোষী উঠলে খালাস। নুরুল হক বললেন, আমি খাবার টেবিলে কথাবার্তা পছন্দ করি না, নিঃশব্দে খাও। সুজন বলল, খাবার টেবিলে আলাপ আলোচনা হজমের সহায়ক। আমি রিডার্স ডাইজেস্টে পড়েছি, একটা অসাধারণ পত্রিকা, সব ইনফরমেশন আছে। নুরুল হক আতখাওয়া অবস্থায় টেবিল ছেড়ে উঠে পড়লেন। রাতে তার জ্বর উঠল। তিনি জ্বরগাই গোসল করে পাক পবিত্র হয়ে ইস্তেখারায় বসলেন। যদি আল্লাহ পাক স্বপ্নে কোনো ইশারা দেন। এ ধরনের মামলা চলার সময় তিনি প্রতিবারই ইস্তেখারা করেন। কোনো লাভ হয় না। ইস্তেখারায় প্রশ্নের উত্তর প্রতীকের মাধ্যমে আসে। প্রতীক থেকে অর্থ উদ্ধার সহজ কর্ম না, বড় বড় আলেম ছাড়া কেউ পারে না। ইস্তেখারার স্বপ্নে দেখলেন দুটা দাঁড়কাক একজন আরেকজনকে ঠুকরে মাংস ছিঁড়ে নিচ্ছে। কাক দুটি কাকা করছে না, ছোট বাচ্চাদের মতো কাঁদছে না। ভয়ঙ্কর দুঃস্বপ্ন। বাকি রাত জেগে কাটালেন। তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর কাঠগড়ায় দাঁড়িয়েছেন। মামলা বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেবেন। পুলিশ ইন্সপেক্টর, আসামি ছেলেটার বাবা মার কাছ থেকে মুক্তিপণ হিসেবে 20 লক্ষ টাকা চেয়েছিল। ছেলেটার বাবা 10 লক্ষ টাকা জোগাড় করে পাঠান। পুলিশকে এ বিষয়ে তারা কিছু জানায়নি। আসামির 10 লাখ টাকা ব্রিফকেস রেখে আরও 10 লাখের জন্য চাপ দেয়। তখন তারা পুলিশকে জানায়। আমরা তখন ফাঁদ পাতি। আসামিকে আরও 10 লাখ টাকা নেবার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে বলি। আসামি আসে, আমরা তাকে গ্রেফতার করি। আমরা তার মোবাইল সেট জব্দ করি। মোবাইল থেকে যে টেলিফোন করে টাকা চাওয়া হয়েছে তা ফোনের রেকর্ড থেকে নিশ্চিত হই। বাড়ি তল্লাশি করে জুতা জোড়া পাই। এই হলো ঘটনা। উকিল, এটা যে আসামেরই মোবাইল তার কোনো প্রমাণ আছে? মোবাইল সেটটি নতুন এবং তার সিম কার্ড ফাঁকা। ইন্সপেক্টর, ফাঁকা বলবেন না, এই সিম কার্ডই বাচ্চার বাবা মাকে টাকা চেয়ে টেলিফোন করা হয়েছে। উকিল, বাচ্চাটির ডেড বডি আপনারা কোথায় খুঁজে পান? ইন্সপেক্টর, আসলে একটা বস্তার ভেতরে ভরে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। উকিল, ডেড বডির সন্ধান কি করে পেলেন? আসামি বলেছে? ইন্সপেক্টর, না, ডেড বডি ভেসে উঠেছিল। স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। উকিল, বাচ্চাটির মৃতদেহের ছবি কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এই বিষয়ে জানেন? ইন্সপেক্টর, জানি। উকিল, ছবিগুলোতে বাচ্চার দু পায়ে জুতা ছিল। আমি আদালতে ছবি জমা দিচ্ছি। এখন কথা হলো, আসামির ঘরে জুতা কিভাবে এলো? পুলিশ ইন্সপেক্টর থতমত খেয়ে গেলেন। উকিল, মাননীয় আদালত, এটা একটা দুর্বলভাবে সাজানো মামলা। বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট হবার কথা। নভেম্বর মাস। এর মধ্যে আলাউদ্দিন বেকসুর খালাস পেয়েছেন। নুরুল হক সাহেবের এক নাতি হয়েছে। নাতির নাম রূপম। নুরুল হক সাহেব যতক্ষণ বাসা থাকেন নাতিকে কোলে রাখেন। নায়লা দূর থেকে লক্ষ্য করেছে তার বাবা 1 মাস বয়সীর সঙ্গে বিড়বিড় করে মামলা নিয়ে গল্প করেন। জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা কি জানো দাদু? যখন ফাঁসি হতে যাচ্ছে এমন একজন লোক নির্দোষ প্রমাণিত হয়, খালাস পেয়ে বাড়িতে চলে যায়। আমার জীবনে কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। বড় হও, বড় হলে শুনবে। এখন দাদু একটু হাসো তো। এক শুক্রবার সকালে নুরুল হকের সঙ্গে দেখা করতে এলো আলাউদ্দিন। হাতে মিষ্টির প্যাকেট, সঙ্গে একটা বড় কাতল মাছ, জীবন্ত, কানকো নড়ছে। স্যার, আমাকে চিনেছেন? আমি আলাউদ্দিন। চিনেছি। স্যারের নাতি হয়েছে শুনেছি, অতি আনন্দের সংবাদ। নাম কি রেখেছেন? রূপম। বাহ, নামও মাশাল্লাহ সুন্দর। মিষ্টি মাছ এসব আমি রাখবো না, কিছু মনে করো না। আপনি রাখবেন না জানি, তারপরও নিয়ে এসেছিলাম। চিন্তা করবেন না স্যার, ফেরত নিয়ে যাব। তুমি আজকাল করছো কি? আলাউদ্দিন গলা নামিয়ে বলল, রেস্টে আছি। 10 লাখ টাকা লুকানো ছিল, এটাই খরচ করতেছি। নুরুল হক হতভম্ব হয়ে তাকালেন।
আলাউদ্দিন বলল, নতুন এক জোড়া জুতা আমি রেখে দিয়েছিলাম। পুলিশ যখন আলামত হিসাবে জুতা জব্দ করেছে তখনই বুঝেছি মামলা ঠিসমিস। হা 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 হা। খুন আমিই করেছি। আপনার মতো ঝানু লোক ধোকা খেয়েছেন, এইটাই আনন্দের। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প আলাউদ্দিনের ফাঁসি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি। আল্লাহ হাফেজ।